পুরোটা ফলে কিনা দেখি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের সকলের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ভিডিও। আশা করছি আজকে ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার দৈনন্দিন জীবনের কিছু কাজকর্ম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার দিনটি কিভাবে কাটে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থা কি হয়ে গেছে। পুরো পিম্পলসে ভরে গেছে আমার মুখ। এদিকে দেখো কত বড় বড় হয়ে গেছে। হয়তো ক্যামেরার মধ্যে ছোটোগুলো বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো মুখটাই ভরে গেছে আমার পিম্পলসে। তো কালকে রাত্রে গিয়েছিলাম ডক্টরের কাছে। তো ডক্টর কিছু ওষুধ দিয়ে দিয়েছে, দেখা যাক ওষুধগুলো খাওয়ার পরে পিম্পলসগুলো কমে কিনা। এখানে দিয়ে দিয়েছে আমাকে একটা ফাইল। এই ফাইলটা হলো আমার গ্যাস বদহজমের জন্য দিয়েছে, যেহেতু আমার গ্যাসের খুবই সমস্যা। আর এখানে দিয়ে দিয়েছে কিছু বড়ি, হজমের আছে, গ্যাসের আছে। আর আমি জানি না ঠিক কিসের ওষুধ দিয়েছে, তো এই ওষুধগুলো দিয়েছে। আর এখানে দিয়েছে আমাকে একটা ফেস ওয়াশ, নিম ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা আমি আগেও কিন্তু ইউজ করেছিলাম। খারাপ সময় আসতে কিন্তু সময় লাগে না, আর ভালো সময়ের জন্য আমাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। দিনের পর দিন, রাতের পর রাত। এমনও হয় যে অপেক্ষার পরেও কিন্তু আমরা ভালো সময়ে লাগাল পাই না, কিন্তু খারাপ সময় আমাদের সাথে ঘটতেই থাকে। খারাপ সময়ের জন্য অপেক্ষা করতে হয় না কখনো। এর আগের যে ভিডিওগুলি আমি আপলোড করেছিলাম সেগুলোর মধ্যে তো তোমরা দেখতেই পেরেছো যে আমার মুখটা কিন্তু একদমই ক্লিন ছিল। ইদানিং আজকে 5-7 দিনের মধ্যে দেখো আমার মুখটা কি হয়ে গেছে। যেহেতু আমি বড় ব্লগ আপলোড করি 2-3 দিন বাদে বাদে, ডেইলি আপলোড করা হয় না, তো সেই ভিডিওগুলোতে তোমরা দেখতেই পেরেছিলে যে আমার মুখটা কিন্তু ক্লিন ছিল। আর এটা হলো আমার 3-4 দিন কি 5 দিনের ব্যাপার, তার মধ্যে কিন্তু মুখটা পিম্পলসে ভরে গিয়েছে। তার জন্যই বলছি যে খারাপ সময় আসতে কিন্তু সময় লাগে না, আর ভালো সময়ের জন্য আমাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়, তারপরেও আমরা ভালো সময়ের দেখা পাই না। আমাদের যদি মুখটা যদি ক্লিন না থাকে, আমাদের কিন্তু দেখতে খুব বাজে লাগে। কারণ আমাদের দিকে যখন কেউ তাকায় বা আমরা কারোর দিকে যখন তাকাই, আমরা কিন্তু সবার আগে মুখের দিকে চোখ যায়। আর যখন সেই মুখটার মধ্যে এরকম পিম্পলসে ভরা থাকে, তখন দেখতে ঠিক কেমন লাগে বলো তো? আমার তো ভীষণই খারাপ লাগে। আমি কিন্তু সকালের কাজ বাজ সেরে খাওয়া দাওয়া করে একেবারে চলে গিয়েছিলাম দোকানে। তখন সকাল 11টা কি 11:30 বাজে। তো আমার বর যেহেতু কাজে গিয়েছিল, তো আমি সারাদিন দোকানেই ছিলাম, যার জন্য ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তারপর এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে সন্ধ্যাবেলা। তো একটা ভাইয়ের বার্থডে আছে, ভাই বলতে আমার কাকা শ্বশুরের ছেলে। তো মাঝখানে দুটো বাড়ি, তারপরেই ওদের বাড়ি। তার জন্য আমি একটা সুতি শাড়ি পরে নিয়েছি। তো সেরকম লোকজন হবে না, তাই আমি একটা ভালো দেখে সুতি শাড়ি পরে নিয়েছিলাম, আর একটা নর্মাল ব্লাউজ পরেছি। একটা বাড়ি বাদেই যেহেতু বাড়ি পাশাপাশি, তার জন্য সেরকম করে আর সাজতে হয়। আমি কিন্তু ঝটপট করে শাড়িটা পরে নিয়েছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি একা একা শাড়ি পরেছি। নর্মালি কিন্তু আমি শাড়ি পরলে কেউ না কেউ আমাকে হেল্প করে, আর আজকে যেহেতু বাড়িতে কেউই ছিল না, তাই আমাকে আর কেউ হেল্প করতে পারেনি, আর আমাকে একা একা শাড়িটা পরতে হলো। তো জানি না ঠিক কীরকম হয়েছে। তো তোমাদের কেমন লাগলো আমার শাড়ি পরাটা, সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। যেহেতু আমি এর আগে পরিনি একা একা শাড়িটা, আজকেই ফার্স্ট টাইম পরলাম। তো আমি পারি না ঠিক শাড়ি পরাটা, জানি না কীরকম হয়েছে, হয়তো খুবই বাজে হয়েছে। তো অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমরা যেহেতু বার্থডেতে যাব, তাই আমি খাওয়ার আগের ওষুধটা খেয়ে নিচ্ছিলাম। তার কারণ ওইখানে গেলে তো আমাদের খাওয়া দাওয়া করতে হবে। আর এদিকে রাত্রের খাবার যেহেতু এসে তো আর খাওয়া দাওয়া করবো না, তার জন্য একেবারে ওষুধটা খেয়েই পরেই যাব। আর আসতে আমাদের অনেকটা লেট হয়ে যাবে, যেহেতু কাকা শ্বশুরের বাড়িতে বাজে। তো যতক্ষণ লোক থাকবে ততক্ষণ তো থাকতেই হবে, বুঝতেই পারছো তোমরা। তার জন্য একেবারে ওষুধ খেয়ে
পরেই যাব। আজকে যেহেতু আমি সারাটা দিন দোকানেই ছিলাম, তো দুপুরে আর খেতে আসেনি, আর সেরকম আমার খিদেও ছিল না দুপুরে। তো এখন খুব খিদে পেয়ে গেছে। তো আমার বর মাত্রই আসলো কাজ থেকে, তো স্নান করতে গেছে, ও এসে রেডি হবে, পরে আমাকে নিয়ে যাবে। তো আমি ভাবলাম ততক্ষণে তো আমার খিদে পেয়ে যাবে, আর এখনও মোটামুটি খিদে পেয়েই গেছে। তো বাচ্চাতে গেলে তো খাওয়া দাওয়া একটু দেরি হবে। তো ঘরে ছিল ঝুড়ি, তো আমি একটু ভাবলাম ঝুড়ি খেয়ে নিই। তো এদিকে কিন্তু আমরা বেরিয়েও পড়লাম, আর এই যে চলেও এসেছি বাচ্চাতে। তোমাদেরকে তো বলেইছিলাম 2টো বাড়ি বাদে, তাই আমাদের আর বেশিক্ষণ সময় লাগেনি, পায়ে হেঁটে মাত্র 2 মিনিটের রাস্তা। তাই আমরা কিন্তু চলে এসেছি বাচ্চাতে। আর এদিকে দেখো কেক কাটার জন্য সব রেডি। তুমি তারাপতিটা ধরে এসো। আরে আকাশে লাগে, আকাশে হয়েছে হয়েছে, এটা গেছে গেছে। রাজি মনটা খারাপ হয়ে গেছিল। হ্যাপি বার্থডে টু বার্থডে সেলিব্রেশন কিন্তু কমপ্লিট। আর এদিকে আমার বর শখ করে কিন্তু পুরি ভাজছিল। রান্নাঘরের মোটামুটি অনেক কাজই কিন্তু করতে পারে, কিন্তু ও কোনো কাজ করে না, এখানে কিন্তু শখ করেই পুরিটা ভাজছিল। তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।